এই জন্য জান্নাতুল বাকির মূল নাম হলো বাকি আল গারকাত। ওই গাছের জঙ্গলের ফাঁক দিয়ে এশার নামাজের পরে আমি একদিন মায়ের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি। মুসলিম শরীফ জেলদা আউয়ালে হাদিসটা আছে। আমি যখন রওনা করছি, যাওয়ার পথে হঠাৎ অন্ধকারের ভিতরে একটা মেয়েলি কণ্ঠ বিনয়ের আওয়াজে আমারে ডাক দিছে, ইয়া আবা হুরায়রা। এটা দিন না রাত্র? কথা কয় না? রাতের বেলা একটা মেয়ে যদি ডাক দেয় তাহলে বিপদ না? এতে একা মানুষ, সঙ্গে তো কোনো লোক নেই। উনি কয়, আমি থমকে দাঁড়ায় গেলাম। মেয়েটি আমাকে লক্ষ্য করে বলে, আবু হুরায়রা, ভয়ের কোনো কারণ নাই, আমি দাঁড়িয়েছি তোমার কাছে একটা মাসালা জানার জন্য। বলে, কি মাসালা? কয়, মাসালা হইল আল্লাহর নবীর কাছে বলতে চাই, কিন্তু আল্লাহর নবীর কাছে যাইতে আমার শরম লাগে। সব কথা তো নবীর কাছে আমি বলতে পারি না। আমি জানি তুমি নবীর একজন বড় সাহাবী, জ্ঞানী সাহাবী, দামি সাহাবী, তোমার কাছে বললেই সমাধান পাওয়া যাবো, আমি এই জন্য দাঁড়াইছি। কি? কয়, মাসালাটা হইল এই মদিনা শরীফের একটা যুবকের সাথে আমি প্রেম করছি। এই মদিনার একটা ছেলের সঙ্গে আমি অবৈধ কি সম্পর্ক করছি, জেনা করছি। জেনা কইরা ওই ছেলেটার থেকে আমার একটা বাচ্চা হয়েছে। এটা কি বাচ্চা? অবৈধ। অবৈধ, অবৈধ না? এই বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে জন্ম নিছে, জন্ম নিয়ে চলতেছে। যখন একটু বড় হয়েছে, তখন আমার হঠাৎ করে একদিন মনে হইল যে এই বাচ্চা যখন বড় হয়ে যাবে, তখন এই বাচ্চার কাছে যখন মানুষ জিজ্ঞেস করবে যে তোমার বাবার নাম কি, তখন এই বাচ্চা বাবার নাম কি বলবে? বাবার নাম তো বলতে পারবে না। তখন তো আমার এসে ধিক্কার দিবে যে আমার মা তাইলে কি অবৈধ সন্তান আমি, আমার বাবা নাই। এই চিন্তা করে আবু হুরায়রা এই শিশু বাচ্চাকে একদিন আমি গোসল করায়া একা একা পাহাড়ের চূড়ায় নিয়ে পাহাড়ের ভিতরে গর্ত খুঁড়ে ওর ভিতরে নিক্ষেপ করে আমার নিজের সন্তানকে আমি হত্যা করছি। নবীর সাহাবী আবু হুরায়রা, আমি অবৈধ সম্পর্ক করছি, অবৈধ সম্পর্ক করে তার সঙ্গে আমি জিনা করছি, জিনা করে তার থেকে আমার বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে আবার সেই বাচ্চাকে নিজে হাতে আমি হত্যা করছি। কয়েকদিন গেছে, এরপরে আমি অনুতপ্ত হয়ে গেছি। আমি নিজেকে লজ্জিত, আমি নিজে অনুতপ্ত শর্মিন্দা হয়ে আমি রাস্তা খোঁজ করতেছি, এমন কোন আমল আছে কিনা, এমন কোন পদ্ধতি আছে কিনা, আল্লাহ নবীর দরবারে এমন কোন সুযোগ আছে কিনা যেটা করলে পরে আমি আমার এই অপরাধ থেকে আমি পরিত্রাণ পাই, আমি ক্ষমা পাইতে পারি, এমন কোন সুযোগ আছে কিনা। এই বিষয়টি জানার জন্য আমি আল্লাহর নবীর দরবারে যাইতে চাই, কিন্তু আমি মেয়ে মানুষ, শর্মে আমি আল্লাহর নবীর দরবারে যাইতে পারি না। এই জন্য রাস্তায় দাঁড়াইছি। তুমি তো বড় আলেম, তুমি তো হুজুরের কাছে থাকো, আমার এইটার ফতোয়াটা দাও। আমি যদি নবীর কাছে যাই আর তওবা করি, তাহলে কি আল্লাহ আমারে মাফ করবে? বুঝতেছেন? আবু হুরায়রা বললেন যে না, তোমারে মাফ করবে না, তোমার এটা কোনো মাফ হবে না। মেয়ে বলল, কেন মাফ হবে না? আমি শুনছি পাহাড় পরিমাণ অপরাধ করলো নাকি আল্লাহ মাফ করে। আবু হুরায়রা বলে, না, তোমার মাফ হবে না, কারণ তুমি একটা গুনাহ করো নাই, তোমার গুনাহ হইল ডবল গুনাহ। একটা হইল তুমি জিনা করছো, আর একটা শিশু বাচ্চাকে তুমি হত্যা করছো। কি কর? তুমি একটা কি করছো? গুনাহ করছো, আর একটা কি করছো? একটা জিনা করছে না, অবৈধ সন্তান, আবার সন্তানটারে হত্যা করছে। তাহলে তুমি দুইটা গুনাহ করছো, এই দুইটা ডবল গুনাহ করার কারণে তোমার মাপ নাই। বাবাজিরা,
হাদিস শরীফ বলছে, আবু হুরায়রা বলেন, যেই না কথা বললাম, আমার কথা শোনার সঙ্গে সঙ্গে যুবতী মহিলা বেহুশ হয়ে জান্নাতুল বাকির কর্নারে বেহুশ হয়ে মাটিতে পড়ে ছটফট ছটফট করে মারা যাবে এমন একটা উপক্রম। আমি ভয় পেয়ে হঠাৎ চিন্তা করলাম, হায় হায়, আমি কেন এই ফতোয়া দেওয়ার জন্য, কেন আমি এই ফতোয়াটা তারে দিলাম? আমার পিছনেই তো যার কাছে শরীয়ত, যে ইচ্ছা করলে যাকে খুশি মাফ করে দিতে পারে, আমার পিছনেই তো সে আসে, আমি আল্লাহ নবীর কাছে কেন গেলাম না? আমি লাফারি কেন করলাম? আমি দৌড়ায় হুজুরের কাছে যাই, এত সিদ্ধান্ত দিতে পারতাম, যাই না, আমি হুজুরের কাছে যাই। মেয়েটা ছটফট করছে ওখানে। আবু হুরায়রা বলে, আমি একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে নবীর দরবারে যাই। মসজিদ খালি হয়ে গেছে, হুজুর হুজুরের খানায় ঢুকবে। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলাম। একটি যুবতী মেয়ে আমারে আলগায়া ধরছে, সে জেনা করছে, জেনা থেকে বাচ্চা হয়েছে, আবার বাচ্চা হত্যা করছে, এখন সে মাপ চায়। হুজুর বলে, তুমি কি বলছো? আমি বলছি, না, তোমার মাপ নাই, তুমি ডবল গুনাহ করছো, তোমার মাপ হবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, কেন তুমি এই কথা বললে? তুমি কি সূরা ফুরকান তেলাওয়াত করো নাই? তুমি কি সূরা ফুরকানের আয়াত মুখস্থ নাই? আবু হুরায়রা বলে, হুজুর, আমি কোরআনের হাফেজ, সূরা ফুরকান তো আমার মুখস্থ আছে। রাসূলুল্লাহ আয়াত তেলাওয়াত করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইয়া আবু হুরায়রা, আল্লাহ সূরা ফুরকানের ভিতরে বলছেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি করো, তুমি বৎকার, শিয়াকার, খাতাকার, হাজার মানুষও যদি তুমি হত্যা করো, আর যদি তুমি তওবা করো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, খালেস তওবা করে যদি তুমি নেক আমল শুরু করে দাও, তোমার গুনাহ মাফ তো হবেই হবে, বরং উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার গুনাহ তো মাফ হবে, বরং তোমার সমস্ত গুনাহগুলিকে রব্বুল আলামিন নেক আমলের দ্বারা বদল করে দিবে। তোমার সব গুনাহ তো মাফ হবেই, খালি গুনাহ মাফ হবে না, তোমার যত গুনাহ আছে এগুলি সব কি হয়ে যাবে? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সমস্ত গুনাহগুলি নেক আমল হয়ে যাবে। এই তওবাটা লাগবে। কি তওবা? জোরে বলেন, কি তওবা? আরেকটু জোরে বলেন না, কি তওবা? খালেস তওবা লাগবে। তওবার সঙ্গে চোখের ভিতরে পানি লাগবে। শেষ রাতের তওবা লাগবে। চোখের ভিতরে পানি নিয়ে শেষ রাত্রে তওবাটা যদি করা যায়, বাবাজিরা কিতাবে লেখা আছে, হযরতে আল্লাহর যে সমস্ত প্রিয় বান্দারা এই দুনিয়াতে শেষ রাতের তওবা যারা করছে, আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে যারা তওবা করছে, চোখে পানি এনে যারা তওবা করছে, ওই মানুষগুলির তওবার কোনদিন আল্লাহ পাক ফেরায়া দেয় না। কঠিন তওবাটা যদি আপনি করতে পারেন, জীবনের শেষ তওবাটা যদি আপনি করতে পারেন, শর্ষিনার দাদা হুজুর, শর্ষিনার মরহুম আবু জাফর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে আমার জানা মতে ঘুষখোর, সুদখোর, জেনাখোর, দুনিয়ার একেবারে বাজে মানুষগুলি
আল্লাহর ওলির সামনে গেছে, তওবা করছে, বায়াত হয়েছে, 6 মাস যাইতে না যাইতে বুক ভরা দাড়ি হয়ে গেছে, সুন্নতি জুব্বা হয়ে গেছে, নামাজ শুরু করছে, তরিকা মস্ক করছে, বছর যাইতে না যাইতে লোকটার চেহারার ভিতরে নূর চমকানো শুরু হয়ে গেছে। বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আরেকটু জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, আজকে সুবর্ণ একটা সুযোগ আপনার আমার কাছে আসছে যে আমাদের উপমহাদেশের প্রখ্যাত দরবার শারসিনা দরবার, যেই দরবারের ভিতরে কোনো শিরক নাই, যেই দরবারের ভিতরে কোনো বেদাত নাই। আপনারা শারসিনায় কে কে গেছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ হাজির, সত্য কথা আপনারা বলবেন, হাত নামান। শারসিনাতে আপনারা কোন ঢোল দেখছেন? শারসিনায় কোন তবলা আছে? শারসিনায় কোন গান বাদ্য আছে? শারসিনায় ছোট বড় কোন মেয়ে ছেলে আছে? শারসিনার মাজারে সেজদা আছে? শারসিনার দরবারে সুন্নাতের খেলাফ কোন কাজ নাই। বলেন কথা ঠিক কিনা? সুন্নাতের পরিপূর্ণ লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, সিরাতে, সুরাতে একদল মুজাসসাম নমুনা আল্লাহ রাসূলের চরিত্রে চরিত্রবান তৈরি করা হয় শারসিনা দরবারে। এই দরবারে কোনো নেফাকি নাই, এই দরবারে কোনো বেদাত নাই, এই দরবারে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ নাই। বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আপনি দেখেন না আপনাদের এই গাজীপুর এলাকায় যেই লোকগুলা শারসিনায় যাওয়া আসা করে, এখানে কিছু লোক আমাদের আসে না কি ভাই? এই এলাকায় আমাদের কিছু লোক আসে না? আপনি তাদের দিকে তাকায়া দেখেন। ওই আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি আমল, ওই নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আমল, এই হুজুর ইন্তেকাল করলেন তার আমল। তওবাটা করতে হবে আপনাকে, খাস তওবা, জীবনের শেষ তওবাটা করতে হবে। হুজুর আমাদের যেইভাবে তালিম দিবেন, এই তালিমটা যদি আমরা নিয়ে আমরা আমাদের বাকি জীবনটা গঠন করতে পারি, তাহলে আল্লাহ চাহে তো আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করবেন। আমরা কি আজকে সকলে তওবা করব? কি সকলে তওবা করব? কে কে তওবা করব একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শারসিনা দরবার শরীফ, শারসিনা দরবার শরীফ, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর দরবারে যারা আসছে, আল্লাহর নবী যাকে খুশি তাকেই শরীয়ত সংক্ষেপ করে দিতে পারতেন, কি পারতেন না? নবীর হাতের মুঠায় ছিল শরীয়ত, সারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে ছিলেন। উনি ইচ্ছা করলে শরীয়ত বাড়াইতে পারতেন, কমাইতে পারতেন। কে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এখন শরীয়ত বাড়ানো কমানোর কোনো সুযোগ আছে? কোন আছে? 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 রাসূলুল্লাহ ইচ্ছা করলে শরীয়ত বাড়াইতেও পারতেন, কমাইতেও পারতেন। সেই ক্ষমতা আল্লাহ রাসূলকে দিয়েছিলেন, কিন্তু এটা তার এখন চলবে না। চলবে? কোরবানির বিধান যখন আসছে, কোরবানি করেন না? কোরবানি করেন না? এই কোরবানি করতে হয় কি ঈদের নামাজের আগে না পরে? তো কোরবানির বিধান আসছে, হুজুর বললেন যে কোরবানি করতে হবে। নামাজ পড়া হয়ে গেছে, এমন সময় এক সাহাবী বলতেছে যে হুজুর আমি আমার কাজ তো সাইরে আসছি। রাসূলুল্লাহ বলে কি সাইরে আসছো? কয় হুজুর কোরবানি দিয়া ফেলাইছি, কোরবানি দিয়া আমি 3 ভাগ করছি, 3 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখছি, 1 ভাগ মেহমানদেরকে দিয়া দিছি, আর 1 ভাগ মিসকিনকে দিয়া দিছি। এই সব গোছগাছ কইরা গোসল কইরা এরপরে ঈদের নামাজ পড়ার জন্য আসছি। কি হয়েছে? কথা কথা রাসূলুল্লাহ মুস্কি হাসে বলেন, হায় হায়, তুমি কি মাসালাটা বুঝো নাই? কোরবানি কি নামাজের আগে করে? কোরবানি কখন করে? কথা কম না। কোরবানি কি নামাজের আগে করে না পরে করে? পরে করে। রাসূলুল্লাহ বললেন তোমার কোরবানি হয় নাই, তোমার কোরবানি আরেকটা দেওয়া লাগবে। এই গরিব সাহাবী এমন কান্দা শুরু করছে যে হুজুর আরেকটা কোরবানি দেওয়ার টাকা তো নাই।
কয় না, কোনো কথা কাজ হবে না, তুমি মাতবাড়ি করে কোরবানি নিয়ে যখন দেওয়া শুরু করছো, এটা ওয়াজিব হয়ে গেছে, এখন তোমার কোরবানি আর একটা দেওয়া লাগবে। এখন তো কামটা শুরু করছে, হুজুর আপনি আপনি শরিয়ত বানান, আমার জন্য শরিয়তটা একটু ছোট করে দেন, কমায় দেন। আর রাসূলুল্লাহ কয়, তোমার আস্থা বলে আর কোন বকরি আছে? কয় হ্যাঁ, বকরি একটা আছে, এটার বয়স হয়েছে মাত্র 5 মাস। কয় মাস? 5 মাস হইলে কি জব দেওয়া যায়? কয় মাস লাগে? 12 মাস লাগে। বকরি লাগে 1 বছর, আর গরু লাগে 2 বছর, ওট লাগে 5 বছর। তা 5 মাসে দেওয়া যাবে? কারণ এবার তো খালি কানতেই আছে যে হুজুর আমার কেনারও কায়দা নেই, কোরবানিও দেওয়ার কায়দা নেই, আমি এখন কি করব? তার রাসূলুল্লাহকে, আচ্ছা একটা কাজ করো, নামাজ পড়া এই 5 মাসের যে বকরিটা আছে এইটা কোরবানি দিয়ে দাও, আমি আল্লাহরে বইলা দিব যে বেটা গরিব মানুষ, আল্লাহ যেন তোমার এই 5 মাসেরটা কবুল করে নেয়। এটা মেশকাত শরীফে আছে। রাসূলুল্লাহ কাজে আমি আল্লাহরে কয়া দেব, আল্লাহ তোমারটা কবুল করে নিবে, যাও তুমি এটারে কবুল করে দিয়ে দাও যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি ক্ষমতাটা কি দেখেন, ওনার হাতের ভিতরে পাওয়ারটা কি দেখেন, কি ক্ষমতা দেখেন। শরীয়তের হাতের মুঠারির ধরে উনি ইচ্ছা করলে যেটাকে হারাম বলতেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হালাল হয়ে যেত। কথা ঠিক কিনা? এক সাহাবী একটা বাচ্চা পালছে, এটাও মিসকাতে আছে। পালক পুত্র পালে না? পালে? আপনারাও তো পালেন। আচ্ছা, যখন বড় হয়ে যাবে তখন কি এই ছেলের সঙ্গে দেখা দেওয়া যাবে? দেখা দেওয়া যাবে? এ বড় হইতে 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 14 বছর বয়স হয়ে গেছে। এখন এই বেডারে কয় বাবা, আর ওই মহিলারা কি কয়? মা কয়। আর এর বাবারে কয় দাদা, আর দাদি কয়। আর এমন কায়দায় মিলাঝোলা হইছে, এখন কেউ বুঝতে পারে না যে আপন পেটের সন্তান না বাইরের সন্তান। কথা বুঝেন না? এখন শরীয়ত যখন 14 বছর হয়ে গেছে, এখন এটা হারাম হয়ে গেছে না? এর সঙ্গে দেখা দেওয়ার কোনো কায়দা আছে? কথা কয় না? সাহাবী এরা তো অনেক হিসাবী। রাসূলুল্লাহর দরবারে আসে, কয় হুজুর আমি তো মুসিবতে পড়ে গেছে, হুজুর আমার একটু মাফ করায় দেন। কি কয়? আমি একটা বাচ্চা পালছি, এই বাচ্চা ছোটবেলা থেকে আমারে এত আদর করে, আব্বু ছাড়া কিছু কয় না, আর আমার বিবিরে আম্মু ছাড়া কিছু কয় না, আমার বাবারে কয় দাদা, আমার মায়েরে কয় দাদি। বড় হইতে হইতে এখন এমন বড় হইছে, এই বাচ্চা ছাড়া আমার বিবিও ঘুমাইতে পারে না, আর আমার বিবিও বাচ্চা ছাড়া থাকতে পারে না, বাচ্চা ছাড়াও বিবি থাকতে পারে না। এখন আমি কি করব? শরীয়ত কি এলাও করে? এই পেটে রাখে নাই তো, এটা আর একজনেরটা। কি কর? আর যদি ওই দুধ খাওয়ানো যাইতো কয় বছরের ভিতরে? 2 বছরের ভিতরে যদি একটু দুধ খাওয়ানো যাইতো, এলে তো দুধ পোলা হয়ে গেলে তো দেখা দেওয়া যাইতো, রেজাই ভাই হইলে তো দেখা দেওয়া যাইতো। কথা কর না? ঠিক না? এখন সাহাবী তো কান্না শুরু করছে, হুজুর 1 সেকেন্ড এই ছেলে আমি কোনো অবস্থাতেই তার মাঠ থেকে আলাদা করতে পারি না, হুজুর এখন কি করবো? রাসূলুল্লাহ যত ফ্যাসাদ তাই আমার কাছে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, বাড়ি যাও, বাড়ি যায় একটা পেয়ালা নিবা, একটা কাপ নিবা, কাপ নিয়ে তুমি একা একা তোমার বিবির দুধের থেকে একটুখানি দুধ টাইনা বাইর কইরা পেয়ালার ভিতরে নিবা, নিয়ে বাচ্চাটারে খাওয়াই দিবা, তাইলে জায়েজ হয়ে যাবে। কি সুবহানাল্লাহ বলবেন না? আমার কন্যা সুবহানাল্লাহ। কি ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করছে দেখেন। এটা তোমার জন্য, তোমার আল্লাহ রাসূলের কত স্পেশাল পাওয়ার। এটা শরীয়তের অন্য করার জন্য হবে না, এটা আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূল বলছেন যাও একটা পেয়ালা নিয়া একটু দুধ তোমার বিবির ওখান থেকে বাইর কইরা এই বাচ্চারে খাওয়াই দিবা, বাচ্চার দুধ ছেলে হয়ে গেছে। এখন দেখা দেওয়া কি হবে? উনি যেটা হা বলছে কিয়ামত পর্যন্ত হালাল, যেটা না বলছে কিয়ামত পর্যন্ত কি হারাম। ওনার ইশারায় সব। বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা? সারসিনা দরবারে কি সুন্নাতের আমল আছে? লেবাসে আছে, জুব্বায় আছে, সিরাতে আছে, আমলে আছে, ইশরাকে আছে, আওয়াবিনে আছে, সুন্নাতে আছে। প্রত্যেকটা আমলে আপনি একটা জায়গার ভিতরে দেখাইতে পারবেন
না, শর্ষিনা দরবারে সুন্নাতের কোনো খেলাফ আপনি দেখাইতে পারবেন না।